কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সুস্থতার সাথে সবার আগে আগে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে, পাক দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই উচ্চ সুরে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই অবগত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। অতএব রাসূলের আগমনের মাস আমাদের মাঝে এসে হাজির হয়েছে। রাসূলের সিরাত নিয়ে আলোচনা হবে না, এটা হতে পারে না। অতএব
আজকে আমাদের সিরাতের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আজকে আমাদের প্রথম পর্ব আলোচনা। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠানোর লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা আজকে আলোচনা শুনব আমাদের প্রিয় নবী, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওনাকে পৃথিবীতে পাঠানোর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি, এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য সুযোগ করে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। বিভিন্ন রেওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির আলোক নির্দেশিকা হিসাবে, মানব জাতির পথ নির্দেশিকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী এবং রাসূলরা ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে তারা দুনিয়াতে আগমন করেছেন। তাদের আগমনের উদ্দেশ্য ছিল পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য, হেদায়েত বিমুখ মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য। আল্লাহকে যারা চেনে না, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে যাদের ধারণা নাই, এই মানুষগুলোকে ওহীর জ্ঞানের মাধ্যমে, এই মানুষগুলোকে আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের মাধ্যমে তাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর যুগে নিয়ে আসা এবং ইসলাম বিমুখ মানুষগুলোকে ইসলামে নিয়ে আসার জন্য, এই কোরআন বিমুখ মানুষগুলোকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য, আল্লাহ বিমুখ মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, এভাবে যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ আমাদের মাঝে আগমন করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেই নবীকে পেয়েছি তিনি হচ্ছেন সর্বশেষ নবী, কিন্তু তিনি সর্বশেষে এসেছেন, কিন্তু তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ কোন। অনুষ্ঠানে প্রধান অতিথি আগে আসে না পরে আসে? বিভিন্ন মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি আগে আসে না পরে আসে? সবাই শেষে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, এমন এক নবীর অনুসারী বানিয়েছেন, এমন একজন নবীকে আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন, যেই নবী সর্বশেষ এসেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওই নবীকে সাইয়্যিদুল আম্বিয়া, যত নবী এবং রাসূল এই পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলের আগ পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 এই সমস্ত নবী এবং রাসূলদের নেতা হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? এবার বোঝেন কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। সেই নবীর সিরাতের মাস শুরু হয়েছে
সেই নবীর আগমনের মাস আমাদের কাছে বার্তা দিচ্ছে। এজন্য আমরা ধারাবাহিকভাবে অন্তত পক্ষে 5-6টা পর্ব আমরা রাসূলের জীবনের উপরে আলোচনা করব, যেই জীবনী আমাদের জন্য আদর্শ, যেই জীবনী আমাদের জন্য গাইডলাইন, যেই জীবনী আমাদের জন্য চলার পথেও, যেই জীবনী আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, উত্তম আইডল, উত্তম আদর্শ এবং উত্তম পথ চলার জন্য গাইডলাইন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর আগমনকে কেন্দ্র করে আজকে আমাদের প্রথম পর্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তাকে পাঠানোর উদ্দেশ্য। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা জেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। 1 নম্বরে আমরা জেনে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য এবং তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য যে সকল নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি মক্কার বিখ্যাত কুরাইশ গ্রন্থে, মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। রাসূল মক্কা নগরীতে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সবাইকে তখনকার সময়ের সবচেয়ে উচ্চ বংশীয় বংশের মধ্যে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় কুরাইশদের মধ্যে যদিও রাসূলের পক্ষে ছিল না, বিপক্ষের শক্তিই বেশি ছিল, কিন্তু তখনকার সময়ে কুরাইশ বংশটা ছিল সম্ভ্রান্ত, কুরাইশ বংশটা ছিল ওয়েটফুল, কুরাইশ বংশটা ছিল পুরা আরব জাহানের মধ্যে একটা বলার মতো, পরিচয় দেওয়ার মতো একটা বংশের নাম। সেই বংশের মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মাতার নাম হচ্ছে আমিনা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে জেনে নেই, 2 নম্বরে জেনে নেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পিছনে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। যারা এখানে মক্কা মদিনা জিয়ারতের সুযোগ হয়েছে, আপনারা অনেকেই ওখানকার ইতিহাস জানেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত কাবা শরীফ নির্মাণ, মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া দৌড়াদৌড়ি, অনেকগুলো কর্মকাণ্ড এই 2 জন বাবা ছেলেকে নিয়ে। তখনকার সময়ে ওইখানে কিছুই ছিল না, জনমানব শূন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানায় কাবার নির্মাণ কাজ শেষ হওয়ার পরে সমস্ত মানুষদেরকে খানায় কাবায় আসার জন্য দাওয়াত দিয়েছেন। তারই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যেন মক্কার জমিনে পাঠায়, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আয়াত 1 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল
হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা, ও কাবার মালিক, ও আমাদের রব, ও আমাদের পালনকর্তা, ও আমাদের সৃষ্টিকর্তা, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আমি তো চলে যাচ্ছি, আমার সময় যখন শেষ হয়ে যাবে আমি চলে যাব, কিন্তু আমি আপনার কাছে দোয়া করে যাচ্ছি আমার রেখে যাওয়া পরবর্তী বংশধর থেকে আপনি একজন রাসূল এই পৃথিবীতে প্রেরণ করবেন। নারায়ে তাকবীর। কে দোয়া করেছেন একটু বলেন না বাবারা, কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি চলে যাব, আমার বিদায় ঘন্টা যখন বেজে যাবে আমি চলে যাব, আপনার কাছে একটা আরজি করে যাচ্ছি মাওলা, ও কাবার মালিক, আমার পরবর্তী সম্প্রদায়, পরবর্তী বংশধর যারা আছে তাদের কাছ থেকে আপনি একজন রাসূল এই পৃথিবীতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুনছেন না শুনে নাই? শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন একজন রাসূল পাঠাবেন, সেই রাসূলের কাজটা কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওই রাসূলের কাজ হবে আপনি ওহির মাধ্যমে যেই কোরআন পাঠাবেন, এই কোরআনের আয়াতগুলা ওই রাসূল তার উম্মতদেরকে তেলাওয়াত করে করে শোনাবে। আল্লাহ রাসূল শুনাইছেন কিনা? জোরে কন্যা শুনাইছেন কিনা? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নাম্বার কাজ হচ্ছে তাদেরকে কোরআনুল কারীমটা শিক্ষা দিবে, তাদেরকে আল্লাহর কিতাবটা শিক্ষা দিবে, আল্লাহর কোরআনটা শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দুনিয়াতে চলার জন্য যত ধরনের হিকমত আছে, যত কৌশল আছে, সমস্ত কিছু তিনি শিক্ষা দিবেন। শুধু তাই নয়, ওই কোরআনটা তেলাওয়াত করার মাধ্যমে তাদের আত্মাটাকে পরিশুদ্ধ করে দিবেন। আরো জোরে কন্যা ভাই। এই জন্য একটা সমাজকে বদলে দিতে পারে কে? কোরআন। একটা সমাজের চেহারা পাল্টে দিতে পারে কোরআন। যেই মানুষগুলোর মধ্যে ভালো মন্দের ব্যাধবিচার ছিল না, সেই মানুষগুলো যখন ইসলামে চলে এসেছে তখন আর তারা অন্যায়ের ধারে কাছেও যায় না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার একটা ফসল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন পরবর্তী প্রজন্ম থেকে, পরবর্তী বংশ ধারাবাহিকতা থেকে আল্লাহ তাআলা যেন একজন রাসূল এই পৃথিবীতে পাঠান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে আগমন করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে রাসূলের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে জানিয়ে দিয়েছেন। প্রধান অতিথি আসতেছে, 17 নম্বর লাইনের মসজিদে আসবে। এই যে উত্তরবাড্ডা পার হয়েছে, তারপরে এই যে আলীর মোড় পার হইতে আছে, অনেক সময় এরকম বলে না, এই যে রাসূল পৃথিবীতে আগমন করবেন, এটা বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব আসতেছে, অপেক্ষা করো। সেই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পূর্ববর্তী যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 6 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ওয়া ইযা ক্বালা
عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد জোরে বলে আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন ও বনি ইসরাইল ইয়া বনি ইসরাইল হে বনি ইসরাইল সম্প্রদায় ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি সুবহানাল্লাহ তো তোমরা এটা কিভাবে বুঝবা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত তোমাদের কাছে ইনজিল এসেছে তার আগের কিতাব তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন সেই কথাটা তিনি বলেছেন আর আমি ঈসা ইবনে মারইয়াম তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছি আমার কিতাবের মধ্যে আল্লাহ তাআলা একজন নবী আসবেন বলে স্বীকৃতি দিয়েছেন সেই নবীর নাম হচ্ছে ইসমুহু আহমদ আমাদের নবীর আরেকটা নাম হচ্ছে আহমদ আরেকটা নাম কি আহমদ এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ বনি ইসরাইল সম্প্রদায় যারা আছে তাদেরকে বললেন আমি ঈসা ইবনে মারইয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি যার স্বীকৃতি আল্লাহ তাআলা পূর্বেকার কিতাবের মধ্যে দিয়েছেন আর আমি তোমাদেরকে স্বীকৃতি দিয়ে যাচ্ছি তোমাদেরকে বলে যাচ্ছি আমার পরে এমন একজন মানুষ আসবেন এমন একজন মহামানব আসবেন যার নাম হচ্ছে আহমদ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল আগমন করবেন এটা আগের মানুষরা জানতো কিনা জোরে বলেন যদি নাই জানে তাহলে আপনারা বলেন গারে হেরার ঘটনা যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল বললেন যে আমি তো গারে হেরার মধ্যে অবস্থান করছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন ইকরা ইকরা বলে পড়ার জন্য বললেন এই ঘটনা ঘটেছে আমার তো অবস্থা ভালো না তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কোনো সমস্যা নাই কোনো টেনশন করার দরকার নাই আমার একজন ভাই আছে চাচাতো ভাই আছে ওয়ারাকা ইবনে নাওফেল সে তাওরাত এবং ইনজিলের কিতাব সম্পর্কে অত্যন্ত পারদর্শী চলেন আমরা তার কাছে যাই তার কাছে গেলে আমরা সমাধান পাবো তখন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর অবস্থা যখন একটু স্বাভাবিক হলো দুইজন তখন তাওরাত এবং ইনজিলের পণ্ডিত তাওরাত এবং ইনজিলের আলেম ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে চলে গেলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার সমস্ত ঘটনা যখন তিনি বললেন বলার পরে ওই ওয়ারাকা ইবনে নাওফেল তাওরাত এবং ইনজিল সম্পর্কে যার ভালো আইডিয়া ছিল তিনি সাথে সাথে বলে ফেললেন তোমার আর কোনো কথা বলার দরকার নাই আমি যেই লোকটার অপেক্ষায় ছিলাম যেই লোকটার ঘটনা যেই মহামানবের ঘটনা আল্লাহ তাআলা ইনজিলের মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে দিয়েছেন ওই ঘটনাটার পরিপূর্ণ বিস্তারিত ঘটনা আমি তোমার মধ্যে পেয়ে গেছি আমার বিশ্বাস তাওরাত এবং ইনজিলে যেই নবীর ঘোষণা দেওয়া হয়েছে ওই নবী হচ্ছে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর প্রিয় ভাইরা আমার রাসূল আসবে আমার প্রিয় নবী আসবে বিশ্ব নবী আসবে আমরা জানি না কিন্তু আগেকার উম্মতরা জানে ওয়ারাকা ইবনে নাওফাল যখন তিনি বুঝতে পারলেন যা বলেছে যেভাবে বর্ণনা করেছে এটা ইনজিল কিতাবের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলে গেছেন যে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ তোমার নাম
এবং তোমার কাজ সব কিছু আজকের ঘটনায় পুরো তাওরাতের সাথে পুরো ইনজিলের সাথে মিলে গেছে। অতএব নির্দ্বিধায় আমরা সাক্ষী দিতে পারি তুমি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অতএব আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, এমন নবীর অনুসারী হতে পেরেছি, এমন নবী আমরা পেয়েছি যার কদর আমরা জানি না, যার মূল্যায়ন আমরা জানি না, যার মূল্যায়ন আমরা করতে পারি না। ঠিকই তাওরাতের আলেম করতে পেরেছে, ঠিকই ইনজিলের আলেম করতে পেরেছে। কারণ তারা যখন পড়ে বুঝে শুনে পড়ে, তারা যখন তাদের ধর্মীয় গ্রন্থটা পড়ে তখন সেটা তারা কি করে পড়ে? বুঝে শুনে পড়ে। আমরা বুঝিও না, পড়িও না, পড়ার চেষ্টাও করি। বলেন না, এখন যদি বলি যে বিগত এক সপ্তাহে কোরআন শরীফ খুলছেন কে কে, আমার মনে হয় না 2-3টা হাত ছাড়া আর বেশি হাত উঠবে। আপনাদের কি মনে হয়? বলেন না, আপনাদের কি মনে হয়? এরকমই তো 2-4টা হাত ছাড়া বেশি হাত উঠবে না। অথচ দেখেন, সে ছিল ইনজিলের অনুসারী, তাওরাত কিতাব সম্পর্কে তার ধারণা ছিল। সে রাসূলের ঘটনা শোনার সাথে সাথে বললেন, আর বলার দরকার নাই, আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব কোরআন পড়া দরকার ভাই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের কাছে এসেছে, আমরা ধরিও না, খুলিও না, পড়িও না, বুঝা তো পরের বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ 4 নম্বরে রাসূলের আগমনের ঘটনা দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে এসেছে। আমার আপনার যেটা সংবিধান, আমার আপনার যেটা পথ চলার গাইডলাইন, সেই কোরআনের মধ্যে আমার নবীর নাম না থাকলে চলে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আগমনের ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জোরে না কইলে এসি বন্ধ করে দেবো। আপনারা এসির মধ্যে থাইকা জমে যান, কথা বলেন না। 4 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কিভাবে উপস্থাপন করতেছেন, কিভাবে উপস্থাপন করতেছেন, খুব মারাত্মকভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর দয়া, আল্লাহ কিভাবে উপস্থাপন করতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। সবাই আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বান্দারা, আমি তোমাদের উপরে দয়া করেছি, আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি, এজন্যই তোমরা শেষ নবীর উম্মত হতে পেরেছো। কন্যা ভাই, একটু জোরে কন্যা। বিশ্বাস না হলে সূরা আল ইমরান 164 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়া করেছেন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়ার সাগর, দয়ার স্রোত দ্বারা বাড়িয়ে দিয়েছেন। কি দয়া? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, তিনি তাদের মধ্য থেকে একজন সর্বশ্রেষ্ঠ রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য দয়া কিনা বলেন না? আমরা যদি এই যুগে না আসতাম, পরবর্তী অন্য কোনো নবীর উম্মত হইলেও তো হইতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন, ও মুমিনেরা, ও মুসলমানেরা, আমি তোমাদের উপরে দয়া করেছি,
আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি, আমি তোমাদের উপরে দয়ার পরশ বিছিয়ে দিয়েছি। সেই দয়াটা কি? আমি চাইলে তোমাদেরকে রাসূল ছাড়া আরো যত নবী গেছে তাদের উম্মত বানাইলেও বানাইতে পারতাম, কিন্তু না, দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমি তোমাদেরকে তোমাদের মধ্য থেকে একজন সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়ে তার উম্মত তোমাদেরকে বানিয়েছি। আরো জোরে কান। এই রাসূলের কাজ হচ্ছে, যত আয়াত আসছে সব আয়াতের মধ্যে একটাই কথা, এই রাসূলের কাজ হচ্ছে তিনি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, কোরআনুল কারীমকে তিনি শিক্ষা দিবেন, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে জাতির অন্তরটাকে, নফসটাকে পুত পবিত্র করে দেবেন। আর দুনিয়াতে চলার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের হেকমা, কৌশল, বিজ্ঞান শিক্ষা দেওয়া দরকার, আল্লাহ রাসূল সেটা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। কাদেরকে শিক্ষা দিবেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কাদেরকে শিক্ষা দিয়েছেন? যারা রাসূলের আগমনের পূর্বে প্রকাশ্য গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। রাসূলের আগমনের 100 বছর আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। ঐতিহাসিক পিকে হিট্রি বলেছেন, আইয়ামে জাহিলিয়াত রাসূলের আগমনের, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের পরে রাসূলের আগমনের পূর্বে এই মাঝখানে যে 100 বছর গেছে, এটাকে এক কথায় অন্ধকারের যুগ বলা হয়। আর সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোন জাতিকে রাসূল আদর্শ জাতি বানিয়েছেন, কোন জাতিকে রাসূল হেদায়েতের আলোকবর্তিকা দেখিয়েছেন, কোন জাতিকে রাসূল আদর্শ নাগরিক বানিয়েছেন। রাসূল একজন সাহাবীকে একটা এলাকার জন্য মডেল বানিয়েছেন। তারা কোন যুগে ছিল? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ওই যে অন্ধকারের 100 বছর, সেখান থেকে হেদায়েতের বাণী, কোরআনের বাণী, সুন্নাহর বাণী তাদের অন্তরে পৌঁছানোর মাধ্যমে পৌঁছাইতে তেলাওয়াত করতে করতে, শিক্ষা দিতে দিতে, হিকমা প্রজ্ঞা প্রয়োগ করার মাধ্যমে তারা আস্তে আস্তে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে তথা ইসলামের পথে চলে এসেছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের ব্যাপারে যত জায়গায় আয়াত এসেছে সব জায়গার মধ্যেই তিনি 4টা জিনিস শিক্ষা দিবেন। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতির আত্মাকে পুত পবিত্র করে দিবেন, কোরআন শিক্ষা দিবেন, কোরআনের মধ্যে যত জ্ঞান আছে, হিকমা আছে, বিজ্ঞান আছে, প্রজ্ঞা আছে, সমস্ত কিছু আল্লাহ রাসূল শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বর্তমানে যত কিছু আবিষ্কার করছে, আমরা তো ঘুমাই, আমরা ঘুমাইলে আর টের পাই না, আমরা হলো ঘুমাই। আর ইহুদি খ্রিস্টানরা কোরআন থেকে রিচার্জ করে তারা নানান ধরনের আবিষ্কার করে। জোরে বলেন ঠিক না বেটি? অথচ পৃথিবীর সমস্ত বিজ্ঞান এই কোরআনের মধ্যে নিহিত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিজ্ঞান আছে না নাই কোরআনের ভিতরে? আমরা খুলিও না, পড়িও না, যার কারণে পাইও না, বুঝিও না। আর বেদিন যারা আছে, ইসলাম বিমুখ শক্তি, তারা এখান থেকেই রিচার্জ করে, এখান থেকেই গবেষণা করে, আবার এখান থেকেই গবেষণা বাইর করে আপনাকে কিভাবে দমন করা যায় এটার কৌশল তারা এখান থেকে আবিষ্কার করে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমার রাসূল আগমন করেছেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। শুধু বলেন নাই, তিনি আমাদের উপরে দয়া করেছেন, তিনি আমাদের উপরে অনুগ্রহ করেছেন, তিনি আমাদেরকে মায়া করে এই নবীর উম্মত বানিয়েছেন। আমরা আরেকবার সমস্বরে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসেন প্রিয় ভাইয়েরা আমার, যেই রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে
সর্বশেষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, মহামানব করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার আদর্শ থেকে নানান ধরনের অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে সাহাবায়ে কেরামরা পূর্ববর্তী জীবনকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের আহ্বানে ইসলামের ছায়াতলে এসেছে, যার আদর্শ দেখে, যার চলাফেরা দেখে, যার কথাবার্তা দেখে, যার নীতি নৈতিকতা দেখে ছোট্ট অবস্থাতেই মক্কার মানুষরা আমার রাসূলকে আল আমিন ঘোষণা দিয়েছে। ঠিক না বেঠিক? আল আমিন মানে হচ্ছে বিশ্বাসী। একটাই লোক আছে, এর কাছে যদি তুমি কোনো জিনিস রাখো তো এটার হেরফের হবে, একটা কথা যদি বলো তাহলে এটা ৯-৬ হবে না। যার কারণে নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ রাসূলের জীবন আদর্শ দেখে, আল্লাহ রাসূলের চলাফেরা দেখে, আল্লাহ রাসূলের কথাবার্তা দেখে তারা রাসূলকে আল আমিন ঘোষণা দিয়েছে। সেই নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, নবুয়ত দেওয়ার পরে নবুয়তের দাওয়াত যখন দিচ্ছিলেন তখন তারা কিন্তু আর আমার রাসূলকে দেখতে পারে না। দেখতে পারে? এতদিন ভালো ছিল, কারণ তিনি খুব ভালো, খুব ভদ্র, খুব নম্র, আমানতদার, বিশ্বাসী ইত্যাদি ইত্যাদি। যখনই আল্লাহ রাসূল 40 বছর বয়সে উপনীত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, পরবর্তী জুমায় এটার আলোচনা আসবে, উনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আর এই আল আমিন আর আল আমিন নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই রাসূলের জীবন আদর্শ দেখে মক্কার কুরাইশরাও পরবর্তীতে ইসলামের ছায়াতলে এসেছে, সেই রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যেন তেন করে পাঠান নাই, এই পৃথিবীতে কোনো উদ্দেশ্যবিহীন পাঠান নাই, এই পৃথিবীতে কোনো লক্ষ্যবিহীন পাঠান নাই। আমার রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। তার মধ্য থেকে এক নাম্বার উদ্দেশ্য, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন তিনি যেন তাওহীদের বাণীটা মানুষের কাছে প্রচার করেন। আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর অস্তিত্ব, আল্লাহকে নিয়ে, আল্লাহর উলুহিয়ত নিয়ে, রুবুবিয়ত নিয়ে, এক কথায় যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে পড়াচ্ছেন, তার বিষয়ে জাতিকে জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার রাসূলকে ১ নম্বর দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ২০ নম্বর পারার ২৮ নম্বর সূরা, সূরাতুল কাসাসের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখির ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। একজন সন্তান যখন পৃথিবীতে আগমন করে প্রথম কাজ কি? মাশাআল্লাহ, আমার মুসল্লিরা সজাগ আছে। একজন বাচ্চা যখন পৃথিবীতে আগমন করে প্রথম কাজ হচ্ছে ওই বাচ্চার কানে আজান দেওয়া। আজান দেওয়ার হিকমতটা কি? আজান দেওয়ার হিকমতটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত বর্ণনা করা, আল্লাহর রুবুবিয়ত বর্ণনা করা। আল্লাহু আকবার। এই আদম সন্তান দুনিয়াতে আসছো, মনে রেখো কে বড়? আল্লাহ। জোরে বলেন কে বড়? তাহলে সে দুনিয়াতে আসার পরে প্রথম মেসেজ আব্বু তখন বলে না, আম্মু তখন বলে না। যখন সন্তান দুনিয়াতে আগমন করে তখন একজন হুজুর খোঁজে। হুজুরের সর্বপ্রথম দরকার হয়, আর যখন লাশ হয়ে যায় তখন দরকার হয়। মাঝখানে আর হুজুরের দরকার নাই। তো পৃথিবীতে যখন আগমন করে তখন কিন্তু কেউ দেখবেন আপনারা যত সন্তান আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তখন কিন্তু তাড়াহুড়া একটাই থাকে, কে আজান দিতে পারে। এই বাচ্চার কানে এক কানে আজান আর এক কানে একামত। এটার মানেটা কি?
এটার মানেটা হচ্ছে এই সন্তান পৃথিবীতে আগমন করেছে, তার কানে সর্বপ্রথম আল্লাহর বড়ত্বের সংবাদ দিয়ে দাও। রাসূলের কাজও সেটাই, নবুয়ত প্রাপ্তির পরে 1 নাম্বার কাজ কার বরত্ব ঘোষণা করতে হবে? আমাদের সৃষ্টিকর্তাকে। একটু সবাই মুখ খুলে বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের বিধানদাতাকে, আইনদাতাকে, খাওয়ায় কে, পড়ায় কে, জীবন দেয় কে, মৃত্যু দিবেন কে? আল্লাহ। এজন্য সন্তান দুনিয়াতে আগমনের প্রথম মেসেজ আল্লাহু আকবার, না অন্য কিছু। আসলে বলে আব্বু ডাকো আম্মু ডাকো, বলে না, আল্লাহু আকবার। ওই আদম সন্তান, মনে রাখো দুনিয়াতে আসছো, তোমারে বানাইছে যে সেই রব হচ্ছে একমাত্র আল্লাহ। এজন্য রাসূলের আগমনের 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাসূলের 1 নাম্বার উদ্দেশ্য পাঠানোর, আল্লাহর উলুহিয়াত বর্ণনা করা, তাওহীদের বাণী প্রচার করা। সেটা হচ্ছে কি? ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। সারা পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়া হুয়াল্লাহ, তিনি হচ্ছেন সেই আল্লাহ, তিনি হচ্ছেন সেই রব, তিনি হচ্ছেন সেই মালিক। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তিনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া বাঁচানোর মালিক নাই, তিনি ছাড়া মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই। তিনি একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী, যার নাম হচ্ছে আল্লাহ। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, সর্ব অবস্থায়, সুখে দুঃখে ভালো মন্দে, সর্ব অবস্থাতে কার প্রশংসা করতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, সামনে পিছনে ডাইনে বামে শুরুতে শেষে সমস্ত প্রশংসার হকদার এবং দাবিদার আল্লাহ। ওয়ালাহুল হুক ওয়া ইলাইহি তুরজাউন, যদি নিয়ম বহির্ভূতভাবে চলো, অন্যায়ভাবে চলো, তাহলে আল্লাহর হুকুমের খেলাফ হবে কি হবে না? জোরে বলেন, খেলাফ হবে। আল্লাহর হুকুমের খেলাফ হবে, চলা যাবে না। লাহুল হুকমু, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত রাজত্বের অধিকারী কার? আল্লাহ। এবার আল্লাহ বলে দিচ্ছে, সব কিছু বলে দিয়েছি, ওয়া ইলাইহি তুরজাউন, মনে রাখবা চোখটা যখন বন্ধ হয়ে যাবে কার কাছে যেতে হবে? আল্লাহ বলে দিচ্ছে আমি একমাত্র রব, এছাড়া আর কোনো রব নাই। সমস্ত প্রশংসা আমার, সমস্ত কৃতিত্ব আমার, সমস্ত কিছুর ক্রেডিট আমার, কারো ক্রেডিট নাই, সমস্ত ক্রেডিট আমার এবং রাজত্ব আমার। আর মনে রাখবা দুনিয়াতে যত কিছুই করো, চোখটা বন্ধ হয়ে গেলে কার কাছে যেতে হবে? এজন্য রাসূলের আগমনের 1 নাম্বার উদ্দেশ্য আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর শ্রেষ্ঠত্ব জাতির কাছে মেসেজ দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, রসুলকে পাঠানোর 2 নাম্বার উদ্দেশ্য, রসুলকে পাঠানোর 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে তিনি যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আসেন, সেই ওহীটা যেন তথা কোরআনটা যেন জাতির সামনে তেলাওয়াত করে শোনান। মক্কার জিন্দেগি, মদিনার জিন্দেগি 10 বছর আর 13 বছর, টোটাল কত? 23 বছর। এই 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূলের কাছে কোরআনুল কারীম 30 পারা নাজিল হয়েছে। সময়ে সময়ে যখন যে আয়াত নাজিল হয়েছে, রাসূলের পাঠানোর উদ্দেশ্য ছিল পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠানোর সাথে সাথে আয়াতটা যেন তিনি রাসূল যেন সাহাবায়ে কেরামদের মধ্যে তেলাওয়াত করে শুনিয়ে দেন এবং এটার মর্মার্থ বুঝিয়ে দেন। 13 নম্বর পারার 13 নম্বর সূরা, সূরাতুর রাদের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন قد خلت من قبلها لتتلو عليهم الذي أوحينا إليك। আল্লাহ তাআলা বলছেন
এমনিভাবে আমি তাদের মধ্যে একজন রাসূলকে পাঠিয়েছি, এমনিভাবে আমি কুরাইশ বংশের মধ্যে মক্কার জমিনের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। তাদের মধ্যে যে রাসূল পাঠিয়েছি বিষয়টা এমন নয়, তাদের পূর্ববর্তী যত জাতি গেছে, যত গোষ্ঠী গেছে, তাদের কাছে আল্লাহ তাআলা বলছেন আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের কাছে আরব জাহানে কুরাইশ বংশে আমি রাসূল পাঠিয়েছি। তার কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম লিতাতলু আলাইহিম আল্লাযী আওহাইনা ইলাইক। আমি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ওহির যেই জ্ঞানটা আছে এই জ্ঞানটা রাসূলের মাধ্যমে রাসূলের কাছে আমি যখন পাঠাই তখন রাসূলের কাজ হচ্ছে তিনি যেন এই কোরআনের আয়াতটাকে জাতির মধ্যে পাঠ করে শুনিয়ে দেন। করছে কিনা রাসূল? জোরে বলেন না, করছে কিনা? না করলে কোরআন পাইছেন কোথায়? যদি নাই করে থাকে, নাউজুবিল্লাহ, যদি নাই করে থাকে এই কোরআন পাইছেন কোথায়? এজন্য রাসূলের পাঠানোর 2 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা ওহির জ্ঞান। আল্লাহ বলছেন আল্লাযী আওহাইনা ইলাইক, যেটা আমি তোমার কাছে জিব্রাইলের মাধ্যমে পাঠাই এটা তুমি জাতির সামনে তেলাওয়াত করে শোনাও। আর সাহাবায়ে কেরাম রাসূল যখন বলতেন কখনো পাথরের মধ্যে, কখনো চামড়ার মধ্যে, কখনো পাতার মধ্যে এই কোরআনুল কারীমের আয়াতগুলো সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে এই আয়াতগুলোকে তারা লিখে রাখতেন। সুবহানাল্লাহ। মক্কা মিউজিয়ামে আছে এখনো। মদিনাতুল মুনাওয়ারাতে আমি উঠেছি, বাবে ওসমান দিয়ে 3য় তলায় উঠলে অনেকগুলো সংস্করণ ওখানের মধ্যে আছে এবং পাথরও আছে, ওই পাথরের মধ্যে খোদাই করা সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ আছে। সাহাবায়ে কেরাম চামড়ার মধ্যে, পাথরের মধ্যে এবং পাতার মধ্যে এভাবে আয়াতগুলো লিখতেন। পরবর্তীতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই কোরআনের সংস্করণের কার্যক্রম শুরু হয়। এজন্য রাসূলের আগমনের 2 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা ওহির জ্ঞান যেটা পাঠাবেন এটা জাতির সামনে তিনি কি করতেন? তেলাওয়াত করে শোনাতেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলকে পাঠানোর 3 নম্বর উদ্দেশ্য, রাসূলকে পৃথিবীতে পাঠানোর 3 নম্বর উদ্দেশ্য, তিনি জাতিকে কখনো কখনো সুসংবাদ দিবেন, আবার অন্যায় করলে কখনো কখনো দুঃসংবাদ দিবেন। সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ভালো কাজ করলে সুসংবাদ, খারাপ কাজ করলে সাবধান, সতর্ককারী। আল্লাহ তাআলা বলছেন 22 নম্বর পারার 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের 24 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। ও রাসূল, আমি আপনাকে জাতির জন্য সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছি। যারা ভালো কাজ করবে, যারা কল্যাণের কাজ করবে, যারা ন্যায়ের কাজ করবে, ইনসাফের কাজ করবে, হকের কাজ করবে, বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যারা অন্যায় করবে, যারা দুর্নীতি করবে, ফাঁকিবাজি করবে, ভণ্ডামি করবে, অন্যায়ের সাথে লিপ্ত হবে, ওয়ানাজিরা, আপনি তাদেরকে সতর্ক করে দেন, সাবধান করে দেন, খবরদার আর এক পা আগাবা না, ওটা ভালো পথ নয়, এখনো ফিরে আসো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদারী এবং সতর্কতা অবলম্বনকারী হিসেবে পাঠিয়েছেন। অন্য আয়াতের মধ্যে 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সবাই জোরে একবার কন্ত সুবহানাল্লাহ। এই আয়াতে আমার আপনার সুসংবাদ আছে, এজন্য বললাম। আল্লাহ তাআলা বলছেন, ও রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি কেন? শাহেদান, যারা আপনার অনুসারী, কোরআন সুন্নাহ মানে জীবন চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের জন্য শাহেদান,
আপনি তাদের জন্য সাক্ষী হয়ে সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবেন। শাহেদান, শাহেদান ও রাসূল, যারা আপনার 100% অনুসারী, কোরআন মানে, সুন্নাহ মানে, আপনি তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে সেই পাওয়ার দিয়ে দিব, আপনি তার জন্য সুপারিশ করতে পারবেন, তার জন্য আপনি দাঁড়িয়ে যেতে পারবেন আমার কাছে। সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি কথা বলেন না? রাসূলের সুপারিশ পাওয়া কি চারটিখানি কথা? এজন্য আল্লাহ বলছেন শাহেদান, আপনি সাক্ষ্যদানকারী হবেন। হ্যাঁ, রাসূল আল্লাহকে বলবে, হ্যাঁ এটা আমার খাঁটি উম্মত, এটা জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাসূল সেটা বলার পাওয়ার আল্লাহ তাআলা রাসূলকে দিবেন। এরপরে বলছেন ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, ভালো কাজ করলে সুসংবাদ দিয়ে দেন, অন্যায় অপরাধের সাথে জড়িত হলে সাথে সাথে সতর্কবার্তা দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার উদ্দেশ্য রাসূলকে পৃথিবীতে পাঠানোর, 4 নাম্বার উদ্দেশ্য রাসূল যেন অন্ধকার জগৎ থেকে মানুষগুলোকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসতে পারেন। রাসূলের আগমনের পূর্ববর্তী যুগ, 100 বছরের যুগের নাম কি? আইয়ামে জাহিলিয়াত। সেই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা প্রদত্ত ওহীর জ্ঞান দিয়ে, কোরআন দিয়ে বুঝিয়ে শুনিয়ে তিনি যেন অন্ধকার জগতের মানুষগুলোকে, আন্ডারগ্রাউন্ডের মানুষগুলোকে তিনি যেন আলোর পথে নিয়ে আসতে পারেন। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা রাসূলের একটা মিশন। 28 নম্বর পারার 65 নম্বর সূরা, সূরাতুত তালাকের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত। ও রাসূল, আপনি তাদের মধ্যে কোরআনুল কারীমের আয়াতগুলোকে সুন্দরভাবে, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে তাদের সামনে তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত করে শোনালে কি হবে? লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার জগতের থাকা মানুষগুলো, অন্যায়ের সাথে থাকা মানুষগুলো, জুলুমের সাথে থাকা মানুষগুলো, টেন্ডারবাজি সাদাবাজির সাথে মানুষগুলো, অন্যায় অপরাধের সাথে দখলবাদের সাথে থাকা মানুষগুলো কোরআনুল কারীমের আয়াত যদি শুনে, সেটার ব্যাখ্যা যদি শুনে, সেটার অনুবাদ যদি বোঝে, সেটার ব্যাখ্যা যদি বোঝে, তাহলে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ওই অন্ধকার থেকে তারা আলোর দিকে তথা ইসলামের দিকে চলে আসবে। না বললে হবে? বলেন না, না বললে হবে? না বললে হবে না। এজন্য রাসূলের মিশন ছিল তিনি কোরআনুল কারীমকে তেলাওয়াত করে সেটার ব্যাখ্যা, অনুবাদ, বিশ্লেষণ, মর্মার্থ বুঝিয়ে দিয়ে অন্ধকার জগতের মানুষগুলো, আন্ডারগ্রাউন্ডের মানুষগুলো, আন্ডারওয়ার্ল্ডের মানুষগুলোকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে এই কোরআনের পাওয়ার দিয়ে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আল্লাহ রাসূল নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমরা বুঝার জন্য বলি, মাইন্ড করেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আগের যুগ আর ইসলামের পরের যুগ এক? বলেন, কথা বলেন, বুঝার জন্য, নেগেটিভ ভাবে নিয়েন না। এটা বলা ঠিক না, বোঝানোর জন্য বলতেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগ এবং ইসলাম পরবর্তী যুগ, দুটা কি এক? এক না। এই কোরআন তাকে, ওনাকে সোনার মানুষে পরিণত করেছে। এই কোরআন ওনাকে সারা অর্ধ জাহানের শাসক বানিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পরবর্তী যুগে যেই রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে। পাওয়ার কিসের? জোরে বলেন না, পাওয়ার কিসের? রাসূলের সংস্পর্শ থেকে সেই পাওয়ার তিনি অর্জন করেছেন। অতএব রাসূলের একটা মিশন ছিল এই কোরআনুল কারীমের আয়াতগুলোকে তেলাওয়াত করে করে মানুষের অন্তরটাকে পুত পবিত্র করে দিয়ে অন্ধকারের যুগ থেকে আলোর যুগে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পঞ্চম নাম্বার উদ্দেশ্য, আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠানোর 5ম নাম্বার উদ্দেশ্য হচ্ছে তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে এই জাতিকে দ্বীনের প্রশিক্ষণ দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ছায়াতলে আসার পরে
এক একজন মর্দে মুজাহিদ হয়েছে কিনা জোরে বলেন, বলেন না হয়েছে কিনা? এক একজন পাক্কা নামাজি, পাক্কা ইমানদার হয়েছে কিনা? হয়েছে। রাসূল জাতিকে দ্বীনের প্রশিক্ষণ দিয়েছেন, দ্বীনের প্রশিক্ষণ দিয়েছেন। অন্ধ সাহাবী, মসজিদ থেকে বাসা অনেক দূরে, কিন্তু রশি ধরে ধরে মসজিদে আসে। সুবহানাল্লাহ, কি আছে না? এগুলো আছে না? কোরআন হাদিসে আছে না? অন্ধ মানুষ, আর আমাদের চোখ আছে, মসজিদের পাশে বাসা, তাও মসজিদে আসে না। আর রাসূল এই মানুষগুলাকে কি প্রশিক্ষণ দিয়েছেন, সেই বাসা কত দূরে, অন্ধ মানুষ কিভাবে মসজিদে আসবে, বাসা থেকে মসজিদ পর্যন্ত দড়ি ধরে ধরে, রশি ধরে ধরে মসজিদে আসে। এগুলা প্রশিক্ষণ কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। এভাবে অসংখ্য ঘটনা আছে। ইসলাম পূর্ব যুগ একরকম, ইসলামের প্রশিক্ষণের কারণে ইসলাম পরবর্তী যুগ আরেক রকম। এজন্য আল্লাহ তাআলা বলছেন 28 নম্বর পারার 62 নম্বর সূরা, সূরাতুল জুমুয়ার 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন। যেই মানুষগুলো অন্ধকারে ছিল, যেই মানুষগুলো ইসলাম পূর্ববর্তী যুগে নিজেদের জীবন সম্পর্কে খেয়াল ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জ্ঞান দ্বারা তাদেরকে এমন প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণের কারণে বদরের যুদ্ধে ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করে। ঠিক না বেটে? কিসের কারণে? প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা হচ্ছে দ্বীনের প্রশিক্ষণ, যে ইসলাম যেখানে আছে বাতিলের সেখানে কোনো ঠাঁই নাই। ওই বাতিল তোমার বাবা হতে পারে, ওই বাতিল তোমার সন্তান হতে পারে, ওই বাতিল তোমার আত্মীয় হতে পারে, ইসলামের কাছে তার কোনো খাওয়া। জাতিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার এটা বলে শেষ দিয়ে দিচ্ছি। 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন রাসূলকে পৃথিবীতে পাঠানোর 6 নম্বর উদ্দেশ্য হচ্ছে তিনি যেন আল্লাহর দ্বীনটাকে এই পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। করছেন কিনা? জোরে কথা কন না, করছেন কিনা? করছেন। 26 নম্বর পারার 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী, তিনি তো সেই সত্তা, আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, সত্য সহকারে, হেদায়েত সহকারে, আলোর দিশারি হিসাবে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সারা পৃথিবীতে যত মতবাদ আছে, সারা পৃথিবীতে যত মতাদর্শ আছে, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, সারা পৃথিবীতে যত ধর্মে নানান ধরনের অনুসারী আছে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে আল্লাহ রাসূল যেন ইসলামটাকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আরো জোরে কান, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূলকে আল্লাহ বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আপনার সাথে থাকার জন্য, আপনাকে সাক্ষী দেওয়ার জন্য, আপনার পক্ষের লোক হিসেবে অবস্থান নেওয়ার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কে যথেষ্ট? আরো জোরে কোন, কে যথেষ্ট? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 9 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সেম আয়াত, ওয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
শুনুন ও রাসূল, আমি আপনাকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে পাঠিয়েছি, হেদায়েত সহকারে পাঠিয়েছি, আলোকবর্তিকা হিসাবে পাঠিয়েছি, আলোর মশাল নিয়ে পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সারা পৃথিবীর যত মতবাদ আছে, সারা পৃথিবীর যত মতাদর্শ আছে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত মতাদর্শের উপরে আপনি যেন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। আর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কাদের চুলকাবে? কোরআনের মধ্যে আয়াত আছে। হ্যাঁ, ইসলামের গন্ধবা শুনলে যার চুলকায়, এদের ব্যাপারে কোরআনে আয়াত আছে। আল্লাহ বলছেন, আপনি যখন ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, আপনি যখন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইবেন, আপনি যখন দেশের মধ্যে দশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, বেদিন যারা আছে, কাফির যারা আছে, মুশরিক যারা আছে, এদের কাছে একেবারে অপছন্দ। বিশ্বাস না হলে 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত পড়ে নেবেন। শুধু বাংলা পড়লে হবে, আমি তো ব্যাখ্যা করি না, অর্থটা বলি, শুধু অর্থ পড়ে নেবেন। ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম কোথাও যদি প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, তো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক যারা আছে, বেঈমান যারা আছে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী যারা আছে, তাদের গায়ের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চুলকানি শুরু হয়। আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন, আমার কথা না কোরআনের কথা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে মুশরিকরা নারাজ হয়ে যাবে, তাদের চেহারা খারাপ হয়ে যাবে, চুলকানি শুরু হয়ে যাবে, মিডিয়াতে আপনাকে ট্যাগ দেওয়া শুরু করবে, সন্ত্রাস বানাবে, জঙ্গিবাদ বানাবে, এটা বানাবে, সেটা বানাবে, যাতে ইসলাম দেশের মধ্যে প্রতিষ্ঠিত না হতে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল আমাদের জন্য মডেল, আল্লাহ রাসূল আমাদের জন্য জীবন আদর্শ। তিনাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো আমরা যেন বাস্তবায়ন করে আমাদের জিন্দিগিতে রাসূলের আদর্শকে, রাসূলের জীবনীকে, রাসূলের সুন্নাহকে ধারণ করে আমরা যেন একজন পরিপূর্ণ মুমিন হতে পারি, পরিপূর্ণ মুসলমান হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।